আমরা বললাম যে লাইন কাটা থাকলে বিল আসে কিভাবে? আমার লাইন কাটবেন কেন? আমি তো আপনার টাকা আমি জমা দিছি, কিন্তু আমি তো বিল পরিশোধ করছি 2 মাসের বিল। 2343 ইউনিট হয়ে গেলে ক্যান্সার 2385 ইউনিট, 43 ইউনিটের মতো বেশি আনছে। সংযোগ যদি বিচ্ছিন্ন থাকে সেক্ষেত্রে বিলটা আসে কির উপরে সেটা একটু জানতে চাই আমরা। আর মিটারও তো আমি তার ব্যবহার করিনি, তা তো বুঝতে পারছি, সেটা বলি নাই। আপনি তো দেখতেছেন কাগজে নাকি? কাগজে দেখছেন কি লাইন কাটা না? আমাদের সাইডেরটা যারা না, আপনি কাগজে দেখছেন কি লাইন কাটা নাকি? লাইন কাটা নাকি? তাহলে ওই যে বিলগুলো আসলে কার? এই বিলটা কে দেবে? এখন যে এই যে এখন বর্তমানে এই লোকে যে বিল নিয়ে আসছে কাগজগুলো, এই বিলগুলো দেবে কে আসলে? যে আপনাকে লাইন বিচ্ছিন্ন করা, অত আদৌ আমার কোনো লাইন বিচ্ছিন্ন নাই। এই হইলে আমি বিল কাগজ দিয়ে গেছি, এই বিল দিয়েছি। কথাটা আপনি বুঝছেন, এই বিল দিয়ে গেছি। ফেব্রুয়ারি মাসে আমার কোনো বিল কাগজ দেয় নাই। আচ্ছা আমার এনে রেকর্ডটা দিছি। তাহলে এপ্রিল মাসে আচ্ছা, তাইলে এপ্রিল মাসে আবার এই সংযোগ দিছে না, ডিসিআরসি জমা দিছে না। তাহলে আমার আদৌ কোনো লাইন বিচ্ছিন্ন হয় নাই। সেটা কই না, সে তার লাইনটা বিচ্ছিন্ন হয় না। আরো আছে, কিন্তু আমার রেকর্ডে যারা সাইডে গেছে তারা আমি তো বুঝতে পারছি যে আপনার রেকর্ডে আসলে এই জায়গায় কি ভুল হয়েছে সেটা জানতে। এখানে আমার মাসে যারা লাইন কাটছে, আমি তো লাইন কাটি। সেটা তো বলছি, আর আমি তো এই রেকর্ড আপনি কাগজ থেকে কথা বলতেছেন। এখানে কাছে 525 ইউনিট। তাহলে এইখানে আমার কিন্তু ওই যে ফেব্রুয়ারি মাসে যে বিলটা, সেটাও কিন্তু এটার উপরে উঠছে। আপনার মিটারে কত আছে? মিটারে যাই থাক, আমার আমি স্বীকার করি এটা সব আছে এখানে, আমি সব আছে, আমার কথা হইলো এইটা। কিন্তু ফেব্রুয়ারি মাসে যে আমার বিলটা, মিটারে যদি আপনার না থাকে তাহলে তো আপনার বিলটা হবে না। আর আমার তো লাইন বিচ্ছিন্ন না, মিটারে তো আমার উঠতেই রইছে, আমার তো লাইন বিচ্ছিন্ন হয় না। সে তো এসব কিছু দেখে নাই, সেটা দেখছে আমার তো লাইন বিচ্ছিন্ন করা হয়েছে বিচ্ছিন্ন হয় কাগজে। নাই। আবার সেই কাগজে জরিমানা দিয়েছে 800 টাকা। অথচ এই জায়গায় দেখাই আপনার এই জায়গায় যে কাগজ আছে সেখানেও দেখাইতেছেন বিচ্ছিন্ন লাইন সংযোগ নাই। অথচ আবার বিল আসছে দ্বিতীয় মাসে, তাহলে কিভাবে? এক মাস তো গ্যাপ গেছে, যে ইউনিট যে গ্যাপের গ্যাপটা এক রয়ে মাস গেছে। গ্যাপ গেছে। ফেব্রুয়ারি মাসে যে বিলটা রয়ে গেছে মিটারে, সেটা এই একটা উঠেই দিয়েছেন না না। রেকর্ড দেখতেছেন বিচ্ছিন্ন করা, কিন্তু বাস্তবে এরকম কিছু ঘটে না। তাহলে এই দায়ভার নেবে কে সেটা বলছি। তাহলে তো ওনার এই টাকাটা জমা দেওয়ার আগে বলা উচিত ছিল যে আমার লাইনটা আসলে বিচ্ছিন্ন না, তখন আমরা তদন্ত করতাম। টাকাও নিছে, 800 টাকাও আছে, সেটা তো অত কিছু বলতে না, উনি এসে বলছে কি আমার লাইন কাটা, ডিসিআরসি জমা দিয়ে। উনি যেহেতু বলছে যে আমার লাইনটা কাটা, আমার বকেয়ার কারণে লাইনটা কাটা, তখন আমরা তো ডিসিআরসি, আমরা তো আর আসলে স্পটে যাই না। আমার লাইন কাটবেন কেন? আমি তো আপনার টাকা আমি জমা দিছি, কিন্তু আমি তো বিল পরিশোধ করছি 2 মাসের বিল। আপনার টাকাটা জমা দেওয়ার সময় তাহলে বলা উচিত ছিল যে আমার লাইনটা কাটা না, তাহলে আমরা তদন্তে পাঠাতাম। আমি ফেব্রুয়ারি মাসে বিল কাগজ পাই না। তাহলে ভুল হইছে আপনাদের যারা লাইনম্যানে কাজ করে বা লাইনে কাজ করে। এখন ওনার তদন্ত করা উচিত যে আসলে কি ওনার লাইনটা কাটা কিনা। দিদি আমার লাইনটা কাটা, তখন তো আমরা সংযোগ দিয়ে দিই। কারণ আমরা তো আর স্পটে যাই না, দিদি শুনুন, আমরা যেটা যখন এখানে আমরা বসে ফেব্রুয়ারি শুনবো, মাসে বিল কাগজ সেটা পাই না, সিদ্ধান্ত দেব। না, লাইন যখন কাটা না আপনার, তাহলে আপনি ডিসিআরসি তখন জমা দেবেন। আমার কথাটা আমার বুঝবেন না, লাইন কাটা না, তাহলে ডিসিআরসি জমা দিই দোকানে। যখন ফেব্রুয়ারি মাসে বিল কাগজ আমরা পাই না, 2343 ইউনিট হয়ে গেলে ক্যান্সার 2385 ইউনিট, 43 ইউনিটের মতো বেশি আনছে। অফিসে তো আমি জানতে চাইছি, কয় যে এই মাসে করা যাবে না, এই বিলটা দিতে হইবে, পরে আপনার এই সমন্বয় করবে। কিন্তু এ মাসে যে বিলটা দেবো হার বাড়ে না, এগুলো টাকার হার বাড়ে। পরবর্তীতে ওই মাসে মনে করেন 100 ইউনিট হইলে 5.5 টাকা কাটবে, 400-500 গেলেই তো 12-13 টাকা কাটবে। তাহলে এখানে টাকার অঙ্ক বাড়িয়ে যায়। আমার হয়েছে 20 ইউনিট, এ জায়গায় যদি আমার 50 ইউনিটের রেট বেশি, তাহলে 6.5 রেট, আর ওটার 4.5 টাকা এইরকমের মতো রেট, তাহলে ঝামেলা হয় না আমার জন্য? একটা বাড়তি টাকা দিতে হয় না, যে এটা তো আমি দিমু কেন? ওটা আমার ওইলে জানুয়ারি মাসে আমার বিল দিছি, ফেব্রুয়ারি মাসে আমার কোনো বিল কাগজ দেয় নাই। কইছি যে আপনাকে লাইন কাটা, এই বাবদ 828 টাকা আমার কাছ থেকে নিয়েছে। নেওয়ার পর অথচ আমার লাইন আদৌ কোনো কাটা নাই এবং আমার কোনো বকেয়াও নাই। ফেব্রুয়ারি মাসে আমার কোনো কাগজ দেয় নাই, না দেওয়ানে মার্চ মাসে আমার একটা বিল কাগজ দিয়েছে। এই মাসে আবার এপ্রিল মাসে 525 ইউনিট আমার উড়েই দিয়েছে। তাহলে এই যে টাকার অঙ্ক হারে আমার বাড়িয়ে গেছে, বিল বাড়িয়ে গেছে। 100 ইউনিটে ধরেন কাটবে 6 টাকা বা 5.5 টাকা, 500 ইউনিটে কাটবে 12 টাকা।
হ্যাঁ রেট বাড়িয়ে গেছে, এই অনুপাতে বাড়িয়ে গেছে, 525 আমার উঠেই দিয়েছে। মানে আমি মিটারের লাইন কাটছে কাগজ দিয়ে হ্যাঁ কাগজ দিয়ে আসছে, অথচ আমার আদৌ কোনো, এই তো আমার এই কাগজ এই দ্বিতীয় মাসে কিছু বিল আসছে, হ্যাঁ দ্বিতীয় মাসেও বিল আসছে, মানে লাইন কাটার কাগজও পাইছেন আর বিলও পাইছেন। হ্যাঁ বিলও পাইছি, অথচ এই 828টা আমার কাছ থেকে নিয়েছে, কইছে যে আপনার লাইন কাটা, কই নেছে এই কাগজটা দেই এই এই কাগজটা কিসের কাগজ? এই লাইন কাটার কাগজ। হ্যাঁ পরে আবার বিল আসছে, পরে আবার বিল আসছে, এই কোনটা আসছে? এই জানুয়ারি মার্চ মাসে, বাইরে এই মার্চ মাসের এই মার্চ, ঝামেলা মানে লাইন কাটার পর আবার বিল আসছে না? হ্যাঁ মার্চ মাসে। কত আসছে? ওরা কত আসছে বলতে পারবো না, দেখি নাই। হ্যাঁ এরপর আবার এই এপ্রিল মাসে আবার এই 525 ইউনিট 7,000 8,000 টাকা বিল করছে। অথচ লাইন আছে আমরা। হ্যাঁ লাইন অদবধি আমার লাইন কোনো কাটে নাই।